ঢাকার এই ব্যস্ত শহরে স্বপ্ন আর বাস্তবতার মাঝে দৌড়াতে গিয়ে নিজের জন্য একটু স্বস্তির জায়গা খুঁজে পাওয়াটাই যেন একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু কি হবে যদি বলি এই চ্যালেঞ্জের একটা আধুনিক আর স্মার্ট সমাধান আছে? চলুন আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে দেখব। একবার ভেবে দেখুন তো, নতুন বাসা ভাড়ার কথা মাথায় এলেই কেমন একটা ক্লান্তির অনুভূতি হয়, তাই না? ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিকে আটকে থাকা, ফার্নিচারের জন্য এক মার্কেট থেকে আরেক মার্কেটে দৌড়ানো, আর তারপর বাসায় উঠে ইলেকট্রিশিয়ান বা প্লাম্বারের জন্য অপেক্ষা করা। উফ, কি যে একটা ভোগান্তি! আসলে ঢাকা শহরের জীবন এখন আমাদের সামনে বেশ কিছু নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমাদের হাতে সময় অনেক কম, কিন্তু চাওয়া পাওয়া বা আরামের প্রত্যাশা অনেক বেশি। এর মধ্যে নতুন করে একটা বাসা সাজিয়ে তোলার যে বিশাল ঝামেলা, তা অনেকের জন্যই কিন্তু একটা বাড়তি মানসিক চাপ। তো এই সব সমস্যার একটা কিন্তু দারুণ সমাধান হতে পারে ফার্নিশড সার্ভিসড অ্যাপার্টমেন্ট। এটা আধুনিক শহরে জীবনের জন্য একদম পারফেক্ট একটা চয়েস। তাহলে এই ফার্নিশড সার্ভিসড অ্যাপার্টমেন্ট জিনিসটা ঠিক কি? দেখুন, এটা কিন্তু শুধু চার দেওয়ালের একটা বাসা না, বরং এটা একটা কমপ্লিট লাইফস্টাইল প্যাকেজ। মানে সহজ কথায় বলতে গেলে, এখানে শুধু একটা সাজানো গোছানো বাসাই থাকছে না, সাথে হাউসকিপিং আর মেইনটেন্যান্সের মতো সার্ভিসও পাওয়া যাচ্ছে। এর মূল উদ্দেশ্য একটাই, জীবনকে যতটা সম্ভব সহজ আর ঝঞ্ঝাট মুক্ত করে তোলা। কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে কেন ঢাকার মতো একটা শহরে এই ব্যাপারটা এত জনপ্রিয় হচ্ছে? এর পেছনের কারণগুলো আসলে কি? চলুন একটু গভীরে গিয়ে এর সুবিধাগুলো দেখা যাক। এর সবচেয়ে বড় সুবিধা, প্রথম দিন থেকেই সব কিছু রেডি। কোনো কিছু কেনা, ডেলিভারি বা ইনস্টলেশনের এক বিন্দুও ঝামেলা নেই। সোজা কথায়, শুধু নিজের ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে এসে জীবনটাকে উপভোগ করা শুরু করুন। আচ্ছা, সম্পূর্ণ ফার্নিশড বলতে ঠিক কি বোঝাচ্ছি আমরা? মানে ধরুন, সোফা, বিছানা তো থাকছেই, সাথে রান্নাঘরের সব সরঞ্জাম, এমনকি প্লেট চামচ পর্যন্ত। ভাবুন তো একবার, মাসের পর মাস ধরে একটু একটু করে ফার্নিচার কেনার ঝামেলার বদলে এখানে পাওয়া যাচ্ছে একটি পরিপূর্ণ বাড়ি, যেখানে শুধু ব্যাগ হাতে আসলেই হলো। আর আরেকটা জিনিস, যেটা টাকা দিয়েও কেনা যায় না, সেটা হলো সময়। ঢাকার ট্রাফিক আর দৈনন্দিন ছোটখাটো কাজে আমাদের জীবনের যে মূল্যবান সময়গুলো হারিয়ে যায়, সার্ভিসড অ্যাপার্টমেন্ট সেই সময়টাকেই যেন হাতে ফিরিয়ে দেয়। আর এই বেঁচে যাওয়ার সময়টা নিজের পরিবার বা পছন্দের কাজে লাগানো যেতেই পারে। শুধু তাই না, এর সাথে হাউসকিপিং, যে কোনো ধরনের মেরামত, হাই স্পিড ইন্টারনেট এবং ব্যাকআপ জেনারেটরের মতো জরুরি সুবিধাগুলো তো থাকছেই। মানে ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার খোঁজার মতো মাথা ব্যথাগুলো আর থাকছেই না। এটা শুধু সুবিধা নয়, এটা এক ধরনের মানসিক শান্তি। এরপর আসি ৩ নম্বর সুবিধার কথা, আর সেটা হলো ফ্লেক্সিবিলিটি, মানে প্রয়োজন অনুযায়ী মানিয়ে নেওয়ার ক্ষমতা। দেখুন, গতানুগতিক বাসা ভাড়ার ক্ষেত্রে প্রায় লম্বা চুক্তিতে আটকে পড়তে হয়, যা আজকের এই ফাস্ট পেজ লাইফস্টাইলের সাথে ঠিক যায় না। সার্ভিসড অ্যাপার্টমেন্ট ঠিক এই জায়গাটাতেই মুক্তি দেয়। ধরুন কেউ কোনো ছোট কর্পোরেট অ্যাসাইনমেন্টে এসেছেন, বা কয়েক মাসের জন্য একটা প্রজেক্টে কাজ করছেন, কিংবা নতুন কোনো এলাকায় পাকাপাকিভাবে থাকার আগে একটু মানিয়ে নিতে চান। এখানে সব ধরনের অপশনই খোলা আছে, যা প্রত্যেকের প্রয়োজনকে গুরুত্ব দেয়। আর এই সব সুবিধাগুলো কিন্তু আরও বেড়ে যায় যখন অ্যাপার্টমেন্টগুলো থাকে শহরের সেরা সব লোকেশনে। কারণ একটা ভালো লোকেশন কিন্তু জীবনযাত্রার মান অনেকটাই বাড়িয়ে দেয়, তাই না? যেমন ধরুন গুলশান, ঢাকার কর্পোরেট হার্ট বলা যায় একে। এখানকার পরিবেশ প্রফেশনালদের জন্য একটা দারুণ ভাইব আছে। সেরা রেস্তোরাঁ, কফি শপ, অফিস পাড়া সবকিছুই একদম হাঁটা দূরত্বে। এটা কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে একটা চমৎকার ভারসাম্য তৈরি করে দেয়। অন্যদিকে বসুন্ধরা আবাসিক এলাকা, ওটা তো তার পরিকল্পিত আর গোছানো পরিবেশের জন্য বিখ্যাত। চওড়া রাস্তা, খোলামেলা পরিবেশ, টপ ক্লাস স্কুল, কলেজ, হাসপাতাল সব মিলিয়ে এটা ছাত্র, পরিবার বা প্রফেশনাল সবার কাছেই একটা দারুণ নিরাপদ জায়গা। এখানকার নিরাপত্তা আর শান্ত পরিবেশ একে শহরের অন্য এলাকা থেকে একদম আলাদা করে তুলেছে। আর উত্তরা হলো ব্যালেন্সের আরেক নাম। এখানে সাশ্রয়ী ভাড়ার সাথে আধুনিক সুযোগ সুবিধার একটা দারুণ কম্বিনেশন পাওয়া যায়। বিশেষ করে এয়ারপোর্ট আর মেট্রো রেলের কাছাকাছি হওয়ায় এই যোগাযোগ ব্যবস্থা অসাধারণ, যা অনেকের কাছে এটিকে একটি স্মার্ট পছন্দ হিসেবে তৈরি করেছে। আচ্ছা, সার্ভিস ডিপার্টমেন্ট কেন এতটা আলাদা সেটা আরও পরিষ্কারভাবে বুঝতে চলুন একটা পাশাপাশি তুলনা করে দেখি। একদিকে আছে সার্ভিস ডিপার্টমেন্ট, মানে একটা কমপ্লিট লিভিং সলিউশন। আর অন্যদিকে প্রথাগত বাসা ভাড়া, মানে একটা খালি জায়গা যেটা গোছানোর সব দায়িত্ব আপনার। দেখুন, এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার। ফার্নিচারের কথাই ধরুন, শুরুতেই একটা বড় খরচ আর মূল্যবান সময় দুটোই বেঁচে যাচ্ছে। চুক্তির ফ্লেক্সিবিলিটির কারণে এটা যে কোনো পরিবর্তনশীল লাইফস্টাইলের সাথে সহজেই খাপ খাইয়ে নিতে পারে। আর সব ধরনের মেনটেন্যান্সের দায়িত্ব অন্তর্ভুক্ত থাকায় প্রতিদিনের টেনশন প্রায় শূন্যের কোঠায় নেমে আসে।
সব মিলিয়ে এটা শুধু একটা সহজ পছন্দ নয়, এটা একটা স্মার্ট পছন্দ। তো এতক্ষণ তো আমরা অনেক কিছুই জানলাম, তাহলে মূল কথাটা কী দাঁড়ালো? আর কেউ যদি স্মার্ট সমাধানটি বেছে নিতে চান, তাহলে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? দেখুন, মূল কথাটা হলো এটা শুধু একটা বাসা ভাড়া নেওয়ার ব্যাপার না, এটা আসলে একটা লাইফস্টাইল বেছে নেওয়া। যারা সময়, সুবিধা এবং মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দেন, তাদের জন্য এটা একটা আদর্শ সমাধান। আমাদের আলোচনায় কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকার কথা উঠে এসেছিল। তো যারা বিশেষ করে এই শান্ত গোছানো এলাকাটাতেই একটা ফার্নিশড অ্যাপার্টমেন্ট খুঁজছেন, তাদের জন্য একটা দারুণ খবর আছে। বসুন্ধরা আবাসিক এলাকায় প্রয়োজন অনুযায়ী একটি বাসা খুঁজে পেতে রেট লিমিটেড কিন্তু দারুণভাবে সাহায্য করতে পারে। আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করা যেতে পারে অথবা তাদের ওয়েবসাইটটিও দেখে নেওয়া যেতে পারে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই, ভাবুন তো একবার, আপনার কোনটা দরকার? শুধু থাকার জন্য একটা জায়গা, নাকি এমন একটা ব্যবস্থা যা আপনার জীবনটাকেই অনেক সহজ করে দেবে? সিদ্ধান্তটা যার যার নিজের।